হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে আমার পাশে দাঁড়ানোর জন্য। তো তোমরা কি জানতে চাও হনুমানের 8টা শক্তি কি কি আর কেমন কেমন? এই শক্তিগুলো জানতে চাইলে আমার এই ভিডিওটা শেষ অবধি দেখে থাকা। আমিও দেখছি। ভাবুন তো, যদি আপনি মুহূর্তের মধ্যে একটি পিঁপড়ের থেকেও ছোট হয়ে যেতে পারতেন, অথবা এক নিমেষে একটি পাহাড়ের থেকেও বিশাল হয়ে উঠতে পারতেন, তাহলে পৃথিবীতে এমন কোনো জায়গা থাকতো যেখানে আপনি পৌঁছাতে পারতেন না। শুনতে যেন কল্পকাহিনী, কিন্তু হিন্দু পুরাণে এমনই এক মহাশক্তিধর বীরের কথা বলা হয়েছে, যার ছিল 8টি অলৌকিক ক্ষমতা। তিনি হলেন মহাবীর হনুমান। আর এই 8টি শক্তিকেই বলা হয় দেখতে অষ্টসিদ্ধি। থাকো শেষ কিন্তু এই অবধি ভিডিওটা। শক্তিগুলোর আসল অর্থ কি? চলুন জেনে নেওয়া যাক। প্রথম শক্তি অনিমা। এই শক্তির সাহায্যে নিজের শরীরকে এতটাই ছোট করা যেত যে ধুলোর কণার মতো অদৃশ্য হয়ে যাওয়া সম্ভব হতো। রামায়ণে লঙ্কায় প্রবেশের সময় হনুমানজি এই শক্তি ব্যবহার করেছিলেন। যদি তিনি বিশাল রূপে যেতেন, তাহলে রাবণের সৈন্যরা সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলত। তাই যুদ্ধের আগে গুপ্তচরের মতো নিঃশব্দে কাজ সম্পন্ন করতে অনিমা ছিল সবচেয়ে কার্যকর শক্তি। দ্বিতীয় শক্তি মহিমা। এর মাধ্যমে নিজের শরীরকে ইচ্ছামতো বিশাল করা যেত। আমি ষোড়শা ভিডিওটা যখন দেখে তার পথ নিয়েছি, তাই আটকে আমি দিয়েছিলেন, দেখতে তখন মুগ্ধ। হনুমানজি তোমরা দেখো। মুহূর্তের মধ্যে আকাশ ছোঁয়া রূপ ধারণ করেন। এর উদ্দেশ্য শুধু শক্তি দেখানো নয়, শত্রুর মনে ভয় সৃষ্টি করা এবং নিজের আত্মবিশ্বাস প্রকাশ করা। তৃতীয় শক্তি গরিমা। এই শক্তি শরীরকে এত ভারী করে দিত যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষও তাকে নড়াতে পারত না। ভীম যখন হনুমানজির লেজ সরানোর চেষ্টা করেছিলেন, তখন তিনি ব্যর্থ হন। এই শক্তি শেখায় সব সময় আক্রমণ করাই বড় শক্তি নয়, কখনো কখনো অটল হয়ে দাঁড়িয়ে থাকাও সবচেয়ে বড় শক্তি। চতুর্থ শক্তি লঘিমা। গরিমার ঠিক বিপরীত। এতে শরীর এতটাই হালকা হয়ে যেত যে বাতাসের মতো চলাফেরা করা সম্ভব হতো। সমুদ্র পেরিয়ে লঙ্কায় যাওয়ার সময় এই শক্তির উল্লেখ বিভিন্ন পুরাণে পাওয়া যায়। দ্রুত গতি আর বাধাহীন চলাচলের জন্য এটি ছিল অপরিহার্য। পঞ্চম শক্তি প্রাপ্তি। দূরের জিনিসও নিজের নাগালে নিয়ে আসা বা প্রয়োজনীয় তোমরা তথ্য দেখে নাও অর্জনের 8টা ক্ষমতা। শক্তি সীতা কি দেবীর কি। সন্ধানে প্রতিটি শত্রু খুঁজে বের করার পেছনে এই শক্তির প্রতীকী ব্যাখ্যা দেওয়া হয়। ষষ্ঠ শক্তি প্রাকাম্য। পৃথিবী, আকাশ, সমুদ্র কিংবা পাতাল, যেখানে প্রয়োজন সেখানে বাধাহীনভাবে পৌঁছে যাওয়ার ক্ষমতা। অহিরাবণকে বধ করতে পাতালে যাওয়ার কাহিনী এই শক্তিরই উদাহরণ। সপ্তম শক্তি ঈশিত্ব। এটি শুধু শক্তি নয়, দায়িত্বের প্রতীক। সঞ্জীবনী পর্বতত বহন করে লক্ষণের প্রাণ রক্ষা করা দেখায় প্রকৃত ক্ষমতা ধ্বংসের জন্য নয়, জীবন রক্ষার জন্য। আর অষ্টম শক্তি বশিত্ব। নিজের মন, রাগ, লোভ এবং ইন্দ্রিয়কে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এই কারণেই হনুমানজি শুধু শক্তিশালী নন, তিনি ছিলেন আদর্শ ভক্ত এবং আত্মসংযমের সর্বোচ্চ উদাহরণ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই অষ্টসিদ্ধির মধ্যে কোনটি ছিল হনুমানজির প্রকৃত শক্তি? কমেন্টে লিখে জানান। জয় শ্রীরাম।